কলিযুগের সবচেয়ে প্রভাবশালী দেবতা বজরংবলী। এবার হনুমান জয়ন্তী যেহেতু শনিবার পড়েছে, তাই এর গুরুত্ব আরও বেড়েছে। কারণ শনিবার শনি গ্রহের দিন। বজরংবলী শনির দোষ নিবারণে অগ্রগণ্য। তাছাড়া এবার মঙ্গল গ্রহের প্রভাবের বছর। তাই হনুমান জয়ন্তীতে সকাল সকাল ঘুম থেকে উঠুন, স্নান সেরে লাল রঙা পোশাক পরুন। কমলা বা গেরুয়া পোশাকও পরা যেতে পারে। মন্দিরে গিয়ে বজরংবলীর চরণে মেটে অর্থাৎ কমলা সিঁদুর দিন। তাছাড়া লাল মিষ্টি বোঁদের লাড্ডু, 5 রকম ফল ও তুলসীর মালা নিবেদন করুন। সঙ্গে জ্বালান ঘিয়ের প্রদীপ, তবে বেসনের লাড্ডুও দিতে পারেন। বজরংবলীকে বোঁদের লাড্ডু নিবেদন করলে 9টি গ্রহের দোষ কাটানো যায়। দেয়া যেতে পারে ছোলা, পানও। মন্দিরে বসে হনুমান চালিসা পাঠ করলে বজরংবলী ভীষণ খুশি হন। হনুমান জয়ন্তীতে মন্দিরে বসে হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। 3, 5, 7 বা 11 বার এই পাঠ করুন। তাছাড়া বজরংবলীকে খুশি করতে শ্রীরামের আরাধনা করা সবচেয়ে সহজ উপায়। হনুমানজির আরতি করুন। কর্পূর দিয়ে আরতি করলে ভালো ফল পাওয়া যায়। পুজো শেষে যে কোনো ভুলের জন্য হনুমানজির কাছে ক্ষমা চান। মন্দিরে প্রসাদের কিছু অংশ রেখে তা বিতরণ করে বাড়ি নিয়ে আসুন। হনুমান জয়ন্তীতে বজরংবলীর মূর্তি বাড়িতে নিয়ে আসতে পারেন। এর ফলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি আসবে। এর থেকে দূর হবে সমস্ত বিপদ, নেগেটিভ এনার্জি। সুখ শান্তি বজায় থাকবে সংসারে। বজরংবলীর অস্ত্র গদা। এই গদা দিয়েই তিনি অশুভ শক্তির নাশ করেন। তাই গদা শুভ শক্তিরও প্রতীক। এদিন লকেট হিসাবেও গদা পরতে পারেন। হনুমান জয়ন্তীতে এভাবে পুজো পাঠ করলে বিশেষ কৃপাদৃষ্টি লাভ হয়। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া মিরর।